আসসালামু আলাইকুম বন্ধুরা, আজকে একটু অন্যরকম রেসিপি নিয়ে হাজির হলাম। এই যে দেখছেন হচ্ছে চিকেনের লেগ পিস, আর বাচ্চারা বায়না ধরলো যে চিকেনের লেগ পিস একটু অন্যরকম ভাবে খাবে। আর সেটা নিয়ে হাজির হলাম। আশা করি ভিডিওটা আপনাদের ভালো লাগবে। এই যে দেখছেন হচ্ছে চিকেনের লেগ পিস, এটা হচ্ছে সুন্দর করে পরিষ্কার করে নিয়েছি। তারপরে একটু কেটে নিয়েছি ছুরি দিয়ে। তারপরে এই যে হচ্ছে মসলা রেডি করে নিচ্ছি এদিকে। প্রথমে হচ্ছে দিলাম একটা বাটির মধ্যে হচ্ছে স্বাদ মতো লবণ, তারপরে দিলাম হচ্ছে হলুদের গুঁড়া, তারপর শুকনা মরিচের গুঁড়া, আর এখন হচ্ছে দিয়ে দিচ্ছি জিরা, ধনিয়া গুঁড়া, তারপরে হচ্ছে দিয়ে দিলাম গরম মসলার গুঁড়া। আর বন্ধুরা, এখন আমি হচ্ছে এই যে মসলাটা হচ্ছে সুন্দর করে রেডি করে নিব। আর এর সাথে হচ্ছে দিয়ে দিছি আদা বাটা, রসুন বাটা, তার সাথে হচ্ছে দিয়ে দিছি পেঁয়াজ বাটা। আদা, রসুন, পেঁয়াজ এগুলো হচ্ছে একসঙ্গে সুন্দর করে বেটে নিয়েছিলাম। আর এখন এই যে দিয়ে দিছি হচ্ছে একটু লেবুর রস। আর এই মসলাটা দিয়ে হচ্ছে আমি চিকেনের লেগ পিস গুলো মাখিয়ে মানে মেরিনেট করে রেখে দেবো বেশ ১-২ ঘন্টা হবে। তারপরে হচ্ছে জাস্ট আর কোনো কাজ না। আমি চিকেনটাকে সুন্দর করে হচ্ছে তেলের মধ্যে ভেজে নিবো। আর বন্ধুরা, এই যে দেখছেন হচ্ছে মসলাটা সুন্দর করে মিক্স করে নিচ্ছি। আর এদিকে হচ্ছে আরো একটা উপকরণ দিচ্ছি, সেটা হচ্ছে বেসন। এই যে দিলাম হচ্ছে ২ চামচ পরিমাণে বেসন। আর বেসনটা দিলাম এই কারণে, এটা হচ্ছে মসলাটা সুন্দর করে মাখিয়ে আমি হচ্ছে যখন হচ্ছে লেগ পিস গুলোর গায়ে হচ্ছে মাখাবো, তখন হচ্ছে সুন্দর করে মসলাটা সেট হয়ে যাবে মাংসের মধ্যে। আর খুলে আসবে না। অনেক সময় দেখা যায় যে খুলে আসে, কিন্তু খুলে আসবে না। যার কারণে আমি হচ্ছে বেসনটা দিলাম। আর এই যে সুন্দর করে হচ্ছে লেগ পিস গুলো এপিট ওপিট করে সুন্দর করে আমি মসলা মাখিয়ে নিচ্ছি। আর এই যে বন্ধুরা, মসলা মাখানো হয়ে গেলে আমি হচ্ছে এগুলো সুন্দর করে রেখে দেব ঢেকে ২ থেকে ২.৫ ঘন্টা বা ১ ঘন্টা ১.৫ ঘন্টা, যতটুকু সময় রাখা যায়। এই যে মসলা হচ্ছে মাখানো হয়ে গেছে। আর এখন আমি এটা হচ্ছে সুন্দর করে ঢেকে রাখবো। মাখানোর পরেই মাশাআল্লাহ কি সুন্দর লোভনীয় কালার চলে এসেছে। আর বন্ধুরা, এই যে মসলা মাখিয়ে রেখে দিয়েছিলাম আর ১.৫-২ ঘন্টা পরে চলে আসলাম। এখন হচ্ছে ভেজে নেওয়ার পালা। আর একটু হচ্ছে কাঁটা চামচ দিয়ে সুন্দর করে খুঁচিয়ে নিচ্ছি। আর তারপরে এই যে দিয়ে দিলাম হচ্ছে ভাজার জন্য চুলার উপরে একটা ফ্রাই প্যান বসিয়ে দিলাম। আর তারপরে দিয়ে দিলাম ভাজার জন্য হচ্ছে সয়াবিন তেল। আর এখন হচ্ছে লেগ পিস গুলো সুন্দর করে দিয়ে দিচ্ছি। আর এই যে বন্ধুরা দেখেন হচ্ছে সুন্দর করে দেওয়ার পরে আর কোনো কাজ নেই, জাস্ট হচ্ছে এপিট ওপিট করে উল্টিয়ে আমি হচ্ছে ভেজে নিব। আর মাঝে হচ্ছে একটু ঢেকে দিতে হবে। এই যে হচ্ছে সবগুলো লেগ পিস হচ্ছে দেওয়া হয়ে গেছে। আর এখন হচ্ছে মাঝে হচ্ছে ঢেকে দিব, তারপরে হচ্ছে এপিট ওপিট করে উল্টিয়ে দিব। এটাই হচ্ছে কাজ। এই যে বন্ধুরা ঢেকে দিলাম। এদিকে হচ্ছে লেগ পিস গুলো ভাজা হচ্ছে, আর অন্য চুলায় দিয়ে দিলাম হচ্ছে আর একটা কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম হচ্ছে সামান্য পরিমাণে সরিষার তেল, তারপরে দিয়ে দিলাম হচ্ছে পেঁয়াজ কুচি আর সামান্য হচ্ছে রসুন কুচি। এই দুইটা হচ্ছে সুন্দর করে একটু ভেজে নিয়েছি। নেয়ার পরে এই যে যেই হচ্ছে মসলা দিয়ে আমি যে পাত্রের মধ্যে হচ্ছে চিকেন গুলো মেরিনেট করে রেখেছিলাম, সেই মসলা অবশ্যই কিছু থেকে গিয়েছে, সেগুলো হচ্ছে একটু পানি দিয়ে এই যে সুন্দর করে আমি মসলাটা একটু হচ্ছে অন্যরকম কষিয়ে একটু সস টাইপের করে নিলাম। আর এদিকে মাশাআল্লাহ এই যে আমার চিকেন গুলো ভাজা হচ্ছে। বন্ধুরা, সসটাও হচ্ছে এদিকে রেডি হয়ে গেছে আর চিকেন গুলোও ভাজা হয়ে গেছে প্রায়। আর হচ্ছে তারপরে বাচ্চারা এটা খাবে হচ্ছে রুটি দিয়ে। তারপর অন্য চুলায় কিছু রুটিও বানিয়ে নিলাম। আর এই যে দেখছেন হচ্ছে চিকেন ফ্রাই এর হচ্ছে ফাইনাল লুক, আর সাথে হচ্ছে এই যে পরিবেশন করে দিলাম সবাইকে। যাই হোক বন্ধুরা, ভিডিওটা কেমন হলো সবাই অবশ্যই জানাতে ভুলবেন না। আর পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি। সবাই সেই পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।